শুধু তোমাকে নয়, তোমার নামটাও ভুলে থাকতে চাই। তুমি আমায় বারবার দুঃখ দিও, কিন্তু কখনো ছেড়ে যেও না। একদিন হঠাৎ করে সবারে চমকায় দিমু, হয়তো স্বপ্ন পূরণে, আর না হয় কাফনের কাপড়ে। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা আজকে দেখবো কিছু স্যাড টিকটক ভিডিওগুলো খুব কষ্টদায়ক হতে পারে। তো গাইস, চলুন ভিডিওগুলো দেখে আসা যাক। তো আমরা এখন দেখবো 1 থেকে 5 নাম্বার ভিডিও। ধন্যবাদ বাবা, আজ তোমার টাকা না থাকার কারণে দুনিয়া চিনতে পেরেছি। তুমি একটু বুঝার চেষ্টা করো, তুমি ছাড়া এই মারক কিছু বোঝে না। এই অবুঝ ছেলেটাকে এভাবে ছেড়ে যেও না। আমি তার বন্ধু হয়ে তোমার পায়ে পড়তেছি। কিছু সময় চুপ থেকে দেখলাম, মানুষ সত্যিই ভুইলা যায়। তারে ভুলার ওষুধ কই পাই? আমার জীবন তো হলো, আমি সে ওষুধটা কিনতে চাই। একদিন দেখবেন আমার প্রতি আপনার মায়া জমবে, কিন্তু সেই দিন আর আমি থাকবো না। তো আপনাদের কাছে 1 থেকে 5 নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো হয়েছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 5 থেকে 10 নাম্বার ভিডিও। প্রেমে পড়লে ব্যক্তিত্বের প্রেমে পড়িও, সৌন্দর্যের নয়, কারণ ব্যক্তিত্বই আসল, বাকি সব অভিনয়। ধীরে ধীরে আমিও মেনে নিচ্ছি আমি আসলেই কারো যোগ্য না। একাকিত্ব কিংবা একা থাকাটাই আমার জন্য ভালো। যদি 2 বাচ্চার মা হয়েও আসো তুমি, তখনও বলবো তোমারে অনেক ভালোবাসি আমি। মায়াবতী, তোমার ছবি দেখি আর ভাবি, এত মানুষ থাকতে তোমার প্রতি কেন এত মায়া? তুমি আমার ভালোবাসাই বুঝলা না, আমার অভিমান কি করে বুঝবা? তো আপনাদের কাছে 5 থেকে 10 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো হয়েছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 11 থেকে 15 নম্বর ভিডিও। কিরে চাস্তু ভাই, তোর পাখির খবর কি? শুনলাম তোর পাখিরে নাকি অন্য কেউ পোষ মানায়। আগেই কইছিলাম ভাই, বেশি মায়ায় করিস না। এখন তো বোকা ছেলের মতো খালি কান্নাকাটি করস। আগে তো এই বুইনের কথা শোনস নাই। শোন ভাই, এখনকার ভালোবাসা ওই বুক ভরা ভালোবাসায় আর মায়ায় কিচ্ছু হয় না। এখনকার নারী টাকায় কথা বলে। মানুষ কতটা কষ্ট পেলে তার সাথে কথা বলে না, যার সাথে কথা না বললে দম বন্ধ হয়ে যেত। মায়াবতী, আমি তোমায় ঠকাইনি। তুমি যাকে চাইতে তার হওয়ার জন্যই তোমাকে ছেড়ে দিছি। না হলে কতটা ভালোবাসতাম তোমায় জানে এই দেশবাসী। তোমারে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি বুঝলাই না। তুমি আমাকে চিনতেই পারো, এটা স্বাভাবিক, তবে বুঝতে পরজন্মে বিশ্বাস করতে হবে। তো আপনাদের কাছে 11 থেকে 15 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো হয়েছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 16 থেকে 20 নাম্বার ভিডিও। চিন্তা কইরো না, আর কখনোই তোমার জীবনে ফেরার চেষ্টা করব না, কারণ শেষ আঘাতটাই রুহু পর্যন্ত পৌঁছে গেছে। আমি তো তার গল্পের পাতাই ছিলাম বেশ, কে জানতো সেই পাতা উল্টালে আমার গল্পই শেষ। বয়স কম হলে বুঝে গেছি কোনটা ভালোবাসা আর কোনটা অবহেলা।
যারা একা থাকতে শিখে যায় তাদের আর কোনো কিছুই হারানোর ভয় থাকে না। আসে ঝগড়া করি, জিতলে তুমি আমার আর হারলে আমি তোমার। তো আপনাদের কাছে 16 থেকে 20 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো হয়েছে তো কমেন্ট করে বলে যাবেন। আর এই নতুন নতুন স্যাড টিকটক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সাথে আবার দেখা হবে এরকম স্যাড টিকটক ভিডিও নিয়ে। তো গাইস সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।